আমার মেয়ের ফ্রেন্ড একজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তা আনরেডি অবস্থায় আমরা সবাই মিলে আজকে স্কুলে যেয়ে যে চলেন আমরা সবাই দেখে আসি বাচ্চাটাকে। আর যেহেতু যাচ্ছি খালি হাতে তো যাওয়া যায় না, সেই কারণে আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি। অনেকেই ভাবতে পারেন যে মিষ্টি কেন, রুগী দেখতে গেলে তো ফল নিতে হয়, কিন্তু বাচ্চাটা হচ্ছে মিষ্টি খুবই পছন্দ, সেই কারণে আমরা মিষ্টি নিয়ে যাচ্ছি। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি, কারণ স্কুলের কাছাকাছি ভাবির বাসা, আর ভাবির বাসায় লিফটের কাজ চলতেছে, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। আর ভাবি থাকে পাহাড়ের চূড়ায়, 9 তলায় থাকে। আর আমরা উঠতে উঠতে অনেক কাহিল হয়ে গেছি, মোটামুটি অনেক ক্লান্ত সবাই। তো অবশেষে আমরা চূড়াতে উঠতে পেরেছি। একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতে হয়েছে, কিছু করার নেই, যেহেতু রুগী দেখতে এসেছি কষ্ট তো করতেই হবে, তাই না? কিরে ভাবি, এটা কোনো কথা? এত উপরে আমরা তো ছটফট করতেছি, কবে দেখবো? আহারে কি হয়েছে বাবা? আহারে সুইচ করে দিছে। আরে ক্যানোলা লাগানো হাতে। ভাবির বাসা অনেক সুন্দর, কিন্তু অনেক উপরে থাকে, লিফট ছাড়া। কিন্তু তো অবশ্যই আছে। কিরে ভাবি, কিন্তু তো অবশ্যই আছে, লিফট ছাড়া এত উপরে থাকেন। ও ভাবির বাসা সাজানো গুছানো খুব সুন্দর করে। হ্যাঁ, ও আচ্ছা, হাঁটার জন্য আমিও কিনতে চাইছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা আসবো বলে ভাবি হচ্ছে, ভাবির আম্মু আসসালামু আলাইকুম। বাচ্চা কাচ্চা থাকলে চাপাই রাখতে হয়। টেবিল চাপায় না রাখলে বাচ্চারা দৌড়াদৌড়ি করে না। ভাবি একদম নাস্তা রেডি করে রেখেছে। ভাবির কিচেন। কি হয়েছে তোমার হাত আন্টি? আসো, আমরা বলবো না তোমাদের ফ্রেন্ডদেরকে। আন্টি কত ইয়াং, আমরা বুড়া হয়ে যাচ্ছি, কিন্তু আন্টি সেটাই তো। ইরফান তো বারবারই বলতেছে আইমান স্কুলে আসে না কেন? আমি কি হয়েছে আমাকে বলো। আমি কই অসুস্থ, জ্বর হচ্ছে। আমি কই আমাকে নিয়ে যাও তুমি। আমি কই বাবা আমি তো চিনি না বাসা, আমি কেমনে যাবো? আর কি করবেন, আর কি করতে চান? আমি শুরু করলাম, তাড়াতাড়ি শুরু না করলে শেষ হবে না। ভাবি নেন। ভাবি পাগলের মতো কত কিছু যে আনতেছে, সব কিছু নিয়ে আসতেছে। বসেন, এবার বসেন। ভাবি নেন, আমাদের সাথে একটু নেন। আচ্ছা, নাস্তা করলে কি হলো, একটু নেন। একটু দৌড়াই, একটু খিদা লাগবে। কালকে সকাল পর্যন্ত অ্যান্টিবায়োটিক চলবে। কালকে হ্যাঁ আমি জানি অনেকদিন পরে ও বিছানায় ইস্যু করে এত সুন্দর। মজা হয়েছে চাটা। কেমন লাগছে বলেন তো? গলায় শান্তি। কি খাই রে? গোল্লা। এটা তো গুল না, গুল্লা তো গুল। আমি একটু টেস্ট করি। আমরা আসছি সবগুলোই টেস্ট করব। মিষ্টিটা অনেক মজা আছে। আমরা গল্প করতে করতে 11টা বেজে গেছে, বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে, এখন আমরা চলে যাই। আমার আবার আরেকটা প্রোগ্রাম আছে শুক্রবারে। শুক্রবার মোহাম্মদপুর যাওয়ার প্রোগ্রাম, দিনেই প্রোগ্রাম। ভাবি কষ্ট দিলাম আমরা। আইমান, আমরা বলতেছি আয়ান, আইমান আর আয়ান সব আ দিয়ে। দেখেন পান খাওয়া মানুষ, যা হয় দেন মুখের ইয়েটা। আন্টিও সুপারি খায় না, আন্টির দাঁতও সাদা। হ্যাঁ আন্টি, আন্টি একবার আসেন। চলে যাবে।
আপনার নাতির না সামনে বার্থডে না এখন বার্থডে তো কোনো কিছু দেখা যাচ্ছে মানে শুধু অসুস্থ বার্থডে করুক আর না করুক, এই যে পার্টনারগুলো আছে না, ওরা কিন্তু বার্থডে করায় দিতেছে, চিন্তা করতে পারেন। একটু খাইলে আচ্ছা যা খাইতেছে তাই খাওয়াবে ওই যেটা খায় বাবি একটু স্যালাড খাওয়ায়েন ওরে স্যালাড তো গায়ে ভরা হয়েছে খাইতে চায় কত এই যে ওর এটা সমস্যা ও তো কিছু খাইতে চায় আগে ছোটবেলায় একটু প্রেসার হয়ে গেছে ও আচ্ছা ওইটা থেকে মানে রক্ত এটা হচ্ছে আর ব্লাড গ্রুপ কি ভাবির বাসায় অনেকটা সময় কাটালাম, অনেক ভালো লেগেছে। আর যে কিছুদিন ধরে ভাবিকে আমরা খুব মিস করতেছি, যেহেতু ভাবির বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, সেই কারণে ভাবি স্কুলে যেতে পারছে না। আর আসলেই মনের মতো মানুষ পেলে মিশতে বেশি দিন লাগে না। আমরা একটা নতুন স্কুলে সবার সাথে একসাথে বেশি দিন হয়নি পরিচিত হয়েছি, কিন্তু তার মধ্যেও সবার মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর এতদিন ভাবি যেহেতু স্কুলে যেতে পারেনি, স্কুলে কি হয়েছে সেই ঘটনাগুলাই মানে এক একজন বলছে যে ভাবি এই হয়েছে সেই হয়েছে। বুঝতেই তো পারেন 3টা মেয়ে একসাথে থাকলে কি হয়। আর এখানে হচ্ছে আমরা 6 জন, তো 6 জনে একটা ভালো গ্রুপ হয়ে গেছে। আরও আছে 2 জন, যেহেতু আমাদের আরেকটা ভাবি অসুস্থ সেই কারণে আসতে পারেনি। ওই ভাবিটাকেও আমরা এখানে এসে খুব মিস করতেছি, আর এই নিয়ে খুব হাসাহাসিও করতেছি। তো আমাদের ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। আর একজনকে ছেড়ে একজন কোনো কিছুতেই যেতে চাচ্ছে না, দৌড়াদৌড়ি যে শুরু করছে। এই দৌড় ঢুকলো। এই ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। অসুস্থ হলে স্কুলে নিয়ে চলে আসেন। ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাবা বাবা ঠিক আছে এবার ঝরঝর করে নেমে যাব সিঁড়ি